পর্ব ৩ অন্ধকার সত্য। পরের দিন রাত। অভিজিৎ নিজের স্টাডিতে বসে বাক্সের মাথাগুলোর দিকে তাকিয়েছিলেন। এই জিনিসগুলি সত্যিই রহস্যময়। তখনই আবার ফিসফিসানি এল। তুমি আমাদের মালিক নও অভিজিৎ। তোমারও বিচার হবে। তিনি রেগে গিয়ে চিৎকার করলেন, তোমরা কে? কি চাও? একটা মাথার ঠোঁট কাঁপতে লাগল। আরেকটা গলা থেকে শব্দ এল, আমরা তোমার কাছেই ছিলাম সবসময়, তোমারই ছায়ার মধ্যে। অভিজিৎ আতঙ্কিত হয়ে বলল, আমি কিছু করিনি। একটা মাথা ফিসফিস করে বলল, তুমি কি ভেবেছ তুমি যা করেছ তা কেউ জানবে না? তখনই অভিজিতের মাথায় পুরনো স্মৃতি উঁকি দিল। 10 বছর আগে এক দুর্ঘটনায় সে একজন নিরীহ লোককে হত্যা করেছিল। তিনি ফিসফিস করে বললেন, তোমরা কে? আমরা তোমার অতীত। এখন তোমার পালা। সেই মুহূর্তে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগল বাক্সের ভেতর থেকে। অভিজিৎ দৌড়ে পালাতে চাইলেন, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল।